খুতবার মধ্যে যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে দোয়া কিভাবে করতে হবে সেটা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিসটা কি? আন ফাদালাত ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফাজাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال بين رسول الله صلى الله عليه وسلم قاعدا। ফাজাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা। ইয দাখালা রাজুলুন ফাসাল্লা। আমাদের মাঝে যখন আল্লাহর রাসূল বসেছিলেন সেই সময় একজন ব্যক্তি প্রবেশ করলো, নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে ফাকালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। নামাজ আদায় করার পরে সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, এ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার উপর দয়া করেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দোয়াটা আল্লাহর রাসূল দেখে তাকে বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসল্লি তুমি তো দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করে ফেলেছো, দোয়া করতে গিয়ে তুমি তাড়াহুড়া করে ফেলেছো। রাখো, তোমাকে আমি নামাজের পরে দোয়া কিভাবে করতে হবে সেটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। যখন তুমি নামাজ আদায় করবে ফাকাআত্তা, তারপরে তুমি বসবে। ফাহামিদাল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর শান অনুযায়ী তুমি তার প্রশংসা করবে। ওয়াসাল্লা আলাইয়া, তারপরে তুমি আমার উপর দুরূদ পাঠ করবে। সুম্মা দুউহু, তারপরে তুমি দোয়া করবে। এটা হলো দোয়া করার নিয়ম। ক্বালা ফাদালাত ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাযলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে সাল্লা রাজুলুন আখারু বাদা যালিক, এই ঘটনার পরে আরেকজন মুসল্লি ওই মজলিসের মধ্যে প্রবেশ করে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে ফাহামিদাল্লাহ ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ আদায় করার পর সেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলো এবং রাসূলের উপর, নবীর উপর দুরূদ পাঠ করলো। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের নামাজ এবং তার প্রশংসা করা, নবীর উপর দুরূদ পাঠ করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন এবং শুনতেছেন। শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসল্লিকে ডাক দিলেন, আইয়ুহাল মুসল্লি, এ মুসল্লি, তুদউ তুজাব, তুমি নামাজের পরে আল্লাহর প্রশংসা করছো, আমার উপর দুরূদ পাঠ করেছো, এবার তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। ওয়াসাল তুতা, এবং আল্লাহর কাছে চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তা দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে শিখায়া দিলেন দোয়া করার নিয়ম কি। নামাজের পর যখন আমরা দোয়া করব, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করব, তারপরে রাসূলের উপর দুরূদ পাঠ করব। দুরূদ পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করব। আশা করা যায় সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ভাইয়েরা আমার, যখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, তখন প্রথমে তার প্রশংসা এবং রাসূলের উপর দুরূদ পাঠ করে দোয়া করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে রাসূলের শিখানো নিয়ম অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন।